ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যে অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের থার্ড ডে এক্সাম। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি, আমাদের গনকর স্টেশনে। তো এখান থেকে আজকের ব্লগটা আমরা শুরু করলাম। তো এখন যাবো হচ্ছে আমরা এক্সাম দিতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি যে একটু হলেও ভালো লাগবে। তোমাদেরকে তো বললাম বন্ধুরা যে আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন এক্সাম। অলরেডি কিন্তু আমাদের দুটো এক্সাম হয়ে গেছে আর তার কিন্তু মিনি ব্লগ তোমরা দেখে ফেলেছো। আর যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর আজকে কিন্তু ফুল ব্লগ শুরু করার একটা কারণ রয়েছে, যেটা তোমরা হয়তো ভিডিও শুরুতেই বুঝতে পেরে গেছো। আর পুরো ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে আর তোমাদেরকে কিন্তু ভালোভাবে বুঝিয়েও বলে দেবো। যাই হোক, অনেকক্ষণ ধরে তো আমরা স্টেশনে বসেছিলাম। তো অবশেষে দেখো আমাদের ট্রেন চলে এসেছে। আর আমাদের মির্জাপুরে অনেকগুলো বান্ধবী আমরা একসাথে এক্সাম দিতে যাই। তো আমাদের গ্রুপটা কিন্তু বিশাল বড়, তোমাদেরকে কিন্তু একদিন আমি দেখাবো আমাদের ফুল গ্রুপটাকে। তারপরে তো আমরা ট্রেনে চেপে পড়েছি আর এখন দেখো ট্রেন কিন্তু স্টেশন থেকে ছেড়ে দিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। আর আমার না জানলার ধারে বসতে এত ভালো লাগে, ট্রেনটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। তো অবশেষে দেখো আমরা পৌঁছে গেছি ধুলিয়ানে। আর এই যে হচ্ছে ধুলিয়ান আমাদের কলেজ, দেখতে পাচ্ছ যে আকাশি কালারের, ওটাই কিন্তু কলেজ। আর আমরা ধুলিয়ান স্টেশনে কিন্তু নেমে পড়বো আর কিছুক্ষণের মধ্যেই। তো অতটা কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হবে। হ্যাঁ, টোটোতেও অবশ্যই যাওয়া যাবে, কিন্তু আমরা টোটোতে যাই না। একদিক হচ্ছে টাকা বাঁচানোর জন্য, আর একদিক হচ্ছে দেখো বন্ধুরা অনেকজন বান্ধবী বন্ধু একসাথে গল্প করতে করতে যদি যাই, কত মানে আসানসে কিন্তু আমরা পৌঁছে যাই। আর তারপরে বান্ধবীরা মানে কেউ অনেকেই যেতে চায় না, তার জন্য কিন্তু টোটোতে যাই না, আমরা হাঁটতে হাঁটতেই পৌঁছে যাই। আর সবাই কিন্তু হাঁটতে হাঁটতেই যায় অনেকেই। তারপরে তো আমরা চলে এসেছি আমাদের কলেজে, এখন আমরা ঢুকে যাব ভেতরটাতে। তো এই হচ্ছে আমাদের কলেজ সেন্টার। তো কলেজের স্যারগুলো ম্যামগুলো কিন্তু খুবই ভালো, সত্যি মানে অনেকজন আছে অনেক ভালো, আর অনেকে সবাই তো আর সমান না, কেউ কেউ তো খারাপ হবেই। যাই হোক, বদনাম করছি না। এখানে দেখো আমরা এখন দেখে নিলাম কোন রুমে আমাদের পড়েছে আর কি। তো এখন এখানে সবাই পড়ছে, দেখতে পাচ্ছ কেউ নিজের নিজের কাজ করছে। এদিকে তো আমার বান্ধবী একদম বিদ্যাসাগরের নাতনি হয়ে গেল পড়ে পড়ে। যাই হোক চলো এখন আমরা ঢুকে যাই ভেতরে। তো এটার তো মেন গেট একটা রয়েছে, আর সাইড দিয়েও একটা গেট রয়েছে যেখানে কোনো ভিড় ছাড়াই আমরা ভেতরে ঢুকে যেতে পারি। তার জন্য কিন্তু ওই পথটাকে আমরা বেছে নিয়েছি। সে প্রথমবার এক্সাম দিতে এসেছিলাম যবে থেকেই। তারপরে তো দেখো আমরা এক্সাম রুমে ঢুকে গেছি। আর এখানে দেখো আমি তো একটু আগে চলে এসেছিলাম, বান্ধবী তার পরে এসেছে। আর ও আর আমি একই বেঞ্চেই বসি। আর আজকে হয়েছেটা কি, ও না একদম ফার্স্ট বেঞ্চে হয়ে গেছে আর আমি সেকেন্ড বেঞ্চে। তার জন্য দেখো ওর মুখের অবস্থাটা কীরকম হয়েছে, একটু ভয় ভয় লাগছিল যে প্রথম বেঞ্চে কেমন পরীক্ষা হবে না হবে। আর যদি স্যার করা পড়ে তাহলে তো একটুও মানে কারো দেখে তো লিখতে পারবো না, কিছু জিজ্ঞাসাবাদ করা থাকলেও পারবো না। যাই হোক, আমাদের কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে গেছে। সত্যি বলতে বন্ধুরা আজকের পরীক্ষাটা সব থেকে বেস্ট হয়েছে, কেননা কোয়েশ্চেন একটু সহজ ছিল, তারপরে মানে সব কিছুই পেরেছি আর কি। তো এখানে আমি আর বান্ধবী মিলে বলছিলাম যে ভালোই পরীক্ষা হয়েছে বল। তো বান্ধবী বলছে হ্যাঁ হ্যাঁ সবাইকে বল ভালো পরীক্ষা হয়নি, এখন যদি খারাপ রেজাল্ট হয় তখন কিন্তু সবাই কথা শোনাবে। তার জন্য একটু হাসছিলাম ওর কথা শুনে। তারপরে তো আমরা ধুলিয়ান স্টেশনে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর এই দিকে দেখো বন্ধুরা আমার বান্ধবীর কালকে বিয়ে। আর সাধারণত বাঙালি ঘরে কিন্তু কি হয় যে আগের দিন মানে বিয়ের আগের দিন আইবুড়ো ভাত খাওয়ানো হয়, কিন্তু যেহেতু ও এক্সাম দিতে এসেছে সেই কারণে কিন্তু আইবুড়ো ভাতটা খেতে পারিনি। আর আমরা বান্ধবীরাও তো কম না বলো, আমরা যে টিফিনগুলো নিয়ে এসেছিলাম সেই টিফিনগুলো ওর মুখের সামনে হাজির করে দিয়েছি। আর এখন আমরা একটু মজা করার জন্য এখন দেখো বান্ধবীর মুড়ি আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। তো টিফিন দেখো যা যা এনেছিলাম সেগুলো সবই কিন্তু এখন সবাই মিলে আমরা খাওয়াচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আমি আপলোড করেছিলাম, তারপরে দেখছি যে এই ভিডিওটাতে কপিরাইট এসেছে, কেননা এখানে আমি একটা গান সেট করেছিলাম। গানটা যদিও বা আমি কপিরাইট ফ্রিভাবে দিয়েছিলাম, তবুও দেখছিলাম যে কপিরাইট চলে এসেছে, তার জন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি এখানটাতে। তো এখন দেখো আমরা সবাই মিলে বান্ধবীকে খাওয়াচ্ছিলাম হচ্ছে মিষ্টি মুড়ি। আসলে আমরা ভাত টাত তো নিয়ে যাইনি, তার জন্য দেখো মুড়ি মিষ্টি তারপরে হচ্ছে কি পরোটা এগুলোই সব খাওয়াচ্ছিলাম। আর যাই হোক বান্ধবী তো চলে যাবে,
তো অনেকটাই খারাপ লাগছিল, কিছু করার নেই, সবাইকে একদিন না একদিন যেতে হবে, মেয়ে মানুষ বলে কথা, মেয়েদের তো নিজের বাড়ি বলে কিছু নেই। তো আমরা এখন খুবই হাসি মজা করছিলাম ঠিকই, কিন্তু আসার পথে সবারই মনটা কিন্তু খারাপ হয়ে গেছিলো ট্রেনে। তো বান্ধবী তো পুরো কাঁদতে ফেলেছিল, মানে কেঁদেই ফেলেছিল। তো এখানে দেখো আমাদের যে গার্জেনগুলো গিয়েছিল, মানে বান্ধবীদের বাবা মা, এরাও সবাই খাওয়াচ্ছিল, খাইয়ে দিচ্ছিল বান্ধবীকে। তারপরে তো আমরা খুবই মজা করছিলাম এই জায়গাটাতে, আর আশেপাশে যারা ছিল সবাই ভাবছিল এখানে কি হচ্ছে বাবা। যাই হোক, চলো এবার পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি কি একদিকে হয়। তো অনেক আনন্দ হচ্ছিল যে কালকে আমার বান্ধবীর বিয়ে, অনেক মজা করব ওর বিয়েতে। আর অন্যদিকে কিন্তু প্রচুরই কষ্ট হচ্ছিল, কেননা কালকের পর থেকে বান্ধবী চলে যাবে শ্বশুর বাড়ি, আর ওর সাথে সেরকমভাবে একসাথে থাকা হবে না, মজা করা হবে না। হ্যাঁ হবে হয়তো মাঝে সাঝে ও যখন আসবে তখন, কিন্তু আর তো সেরকমভাবে হবে না বলো। যাই হোক, এখন দেখো আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি, আর এখানে দেখো সব টিফিনগুলো ধুয়ে নিচ্ছে। তারপরে তো দেখো আজকে তো অনেক মজা করেছে, যেহেতু লাস্ট আজকে এক্সাম, সেই কারণে একটু বেশি মজা করেছি। তারপরে এখন ট্রেনে চেপে গেছি, কেননা বাড়ি তো যেতে হবে বলো। আর বান্ধবী খুব তাড়াহুড়ো করছিল, কেননা আজকে ওর মেহেন্দি রয়েছে, তারই জন্য। তারপরে তো ট্রেনে চেপে এখন আমরা বাড়ি যাচ্ছিলাম। আর যাওয়ার পথে পরে হচ্ছে এই আয়রন ব্রিজটা, যেটা দেখতে আমার খুব সুন্দর লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বান্ধবীর বিয়ের ব্লগ তো কালকে তোমরা পেয়ে যাবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।